আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক। এখানে হলো আমি 6টা আম নিয়েছি, আর আজকে আমি আমের ভর্তা বা আম মাখানো যেটাই বলেন, তো এটা আমি করব আজকে দুপুরবেলা। তো সেটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো 6টা আম নিয়েছি আমি, খোসা ছাড়াই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এই যে একটা কাটার নিয়েছি আমি, এখানে এই কাটার দিয়ে আমি কুচি করে কেটে নিব। এটা আপনারা ছুরি কিংবা বটি দিয়েও কিন্তু এরকম কুচি করে কেটে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে আমি এটাতে কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, আর এটা কুচিটা খুবই সুন্দর হয়। এটাতে গাজর কুচি, তারপরে পেঁপে, আলু, তারপরে পেঁয়াজ, আম, এগুলো খুব সুন্দর হয়। শক্ত শক্ত জিনিসগুলো আসলে এখানে খুব ভালো হয়। তো আমি এটা দিয়ে কুচি করে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে আপনাদের পছন্দ মতো কুচি করে নিতে পারেন। তো আমগুলো কুচি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য লবণ পানিতে ভিজায় রাখবো। তো এই যে লবণ পানির মধ্যে আমি ভিজায় রেখেছি, হাত দিয়ে এরকম কচলায় কচলায় দিচ্ছি যাতে এর ভিতর থেকে টকটা চলে যায়। এটা প্রচুর টক, তার জন্য আমি এভাবে রেখে দিব। তো রেখে দিয়ে আমি এখন আমার বারান্দা থেকে মরিচ উঠাতে যাচ্ছি। তো এখানে অনেক মরিচ আছে আমার গাছে, তো সেখান থেকে আমি মরিচগুলো উঠাবো। আর এই যে সাইডে টবে আছে হলো আপনার রজনীগন্ধা ফুল, রজনীগন্ধা ফুলও ফুটেছে। আর আমি এখান থেকে কয়েকটা মরিচ উঠাবো মাত্র। আর রজনীগন্ধাটা এত সুন্দর ঘ্রাণ, মানে সবাই তো জানেন, তবে বিদেশের বাড়িতে এরকম রজনীগন্ধা থাকা মানে অনেক ইয়ের ব্যাপার। তারপরে আর কি বলবো, লাগিয়েছি, মাশাআল্লাহ হয়েছে। আর এখানে একটা বাঙালি ভাবি আমাকে ছোট্ট 2টা চারা দিয়েছিল, সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। আমিও অনেককে মানুষকে দিয়েছি। তো এই তো আমি আমগুলা ছেঁকে উঠাই নিয়েছি। আর এখানে নিয়েছি লবণ, শুকনা মরিচ, কাঁচা মরিচ, তারপর লাল মরিচ আর গুড়। এখানে আমি আর একটু দিয়ে দেবো বিট লবণ, তবে সেটা দিব পরে। তো আমি মরিচের সাথে লবণটা দিয়ে খুব ভালো করে ডলে নিচ্ছি। আজকে আমার হাত জ্বলবে জানি, তারপরেও আমার গ্লাভসগুলো শেষ হয়ে গেছে, এই জন্য আমি হাতেই ডলে নিচ্ছি। অনেকের আবার ঝাল ডললে হাত জ্বলে না, কিন্তু আমারটা জ্বলে। তো এখানে এই যে শুকনা মরিচ, কাঁচা মরিচ, তারপরে লাল, সবগুলো দিয়ে আর গুড় দিয়ে আমি মাখাই নিব। তো এভাবে খেতে আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। হালকা টক মিষ্টি ঝাল এরকম খেতে ভালোই লাগে। তো সব সময় এরকম করি না, দেখা যায় যে শুধু ঝাল ঝাল টক। তো এই আমটা বেশি টক, এই জন্য একটু গুড় দিয়ে মাখাচ্ছে। আর এভাবে গুড় দিয়ে মাখাইয়ে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা হয়। আর এই গুড়টা হলো বাংলাদেশ থেকে আমি নিয়ে এসেছি, আর এটা একদম খাঁটি হলো খেজুরের গুড়, যেখান থেকে বানাই আর কি, নিজেদের জন্য বানাই নিয়ে আসা হয়। আমি কিনে নিয়ে আসি, এখন আসলে আমার আম্মা বানাতে আর পারেন না, তো কিনে আনতে হয়। তারপর আমাদের নিজেদের লোকের থেকে কিনে আনা হয়, সেজন্য আর কি এটা ফ্রেশ আর একদম খাঁটি বলছি এই জন্যই। তো এখানে আমি বিট লবণ দিয়ে, তারপরে নর্মাল লবণ দিয়ে, তারপরে মরিচ দিয়ে, একসাথে গুড় দিয়ে এভাবে চটকে চটকে মাখাচ্ছি। দেখবেন এখান থেকে অনেক পানি বের হবে, আর এই আমের ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হবে। তো মোটামুটি আমার মাখানো হয়ে গেছে। এখন আমি লবণটা টেস্ট করে দেখব, আর মিষ্টি, তারপরে সব কিছু ঠিক আছে কিনা। তো সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কত পানি বের হয়েছে, আর আমগুলো একদম একটা একটা হয়ে গেছে, আর খুবই সুন্দর হয়েছে। এখন আমি সবার জন্য বাটিতে করে উঠাই নিব। তো আমি হাতটা ক্লিন করে নিয়েছি সাবান দিয়ে, আর আমার হাত অল্প অল্প করে জ্বলতেছে। তো এভাবে যারা খান নাই, একবার হলো এভাবে মাখায় খেয়ে দেখবেন। যাদের কাছে আসলে গুড় নাই, তারা চিনি দিয়ে মাখাইতে পারেন। তো আমার বাচ্চা যেহেতু ছোট ছোট আছে, তাই ওদের জন্য এভাবে মাখালে খেতে কিন্তু অনেক পছন্দ করে। কারণ মিষ্টি, টক, ঝাল সব কিছু একসাথে আছে, আবার টকটাও খেতে পছন্দ করে। তো আমি সব এক এক সময় এক এক রকম করে ভর্তা মাখাই দুপুরবেলা আর কি, তো সবাই মিলে আমরা খাই।
তো এটা মুকরামিন, এটা মুরসালিন, এটা আমি, আর এটা আমার সাহেব খাবে। তো আমরা 4 জনই খাবো। আর হামিমকে অনেক মিস করছি। হামিম থাকতে আসলে আমাকে করতে হতো না, আমি আমগুলা কেটে দিলে দেখা যায় হামিম মাখাতো। তো এটা আমি আগে প্রথমে দিয়ে দিচ্ছি মুকরামিনকে। তো মুকরামিন আসলে ছোট, তো ও কখনো খায় নাই, তো ফার্স্ট একটু টেস্ট করে দেখবে আর কি যে খেতে পারে কি না। তবে মুকরামিন চেষ্টা করে সব কিছু একটু খাওয়ার জন্য। তো মুকরামিন খেয়ে কি বলে, যেখানে মুকরামিনের কাছে ভালো হয়েছে, মুকরামিন বলে যে আলহামদুলিল্লাহ আম্মু অনেক মজা হয়েছে। তো মুকরামিনকে দিয়ে দিয়েছি। রান্নাঘরে ও একটু করে টেস্ট করছে, তারপরে আবার রেখে দিয়েছে। তো আমি বলছি চলো আমরা সবাই মিলে একসাথে বসে খাই। তা আমি আমারটা একটু টেস্ট করে দেখছি, আসলে অনেক মজা হয়েছে, আমি অনেক মজা করে খেয়েছি। আপনারাও এরকম বানায় সবাই ফ্যামিলির একসাথে করে খাবেন, দেখবেন যে অনেক অনেক মজা লাগবে। আর এই কাঁচা আম ফুরানোর আগেই কিন্তু এরকম ভর্তা মাখায় সবাই মিলে একসাথে খাবেন। দেশের বাড়িতে আসলে অনেক মানুষ একসাথে থাকে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়। আমাদের এখানে আসলে নিজের ফ্যামিলি ছাড়া অন্য কাউকে আসলে দেওয়ার মতো এরকম সুযোগ নয়। আর সুযোগ থাকলে অনেকে অনেক দূরে থাকে, তারপরে আম মাখানো দিব, কেমন পছন্দ করবে কি করবে না সেই জন্য। তো আমি এখন নিয়ে মুরসালিনকে দিব, আমার সাহেবকে দিব, তারপরে আমি মুকরামিন, বললাম না সবাই মিলে একসাথে খাবো। তো মুকরামিন মুরসালিন সব একসাথে চলে আসবে খাবে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে, আর সময় থাকতেই তাড়াতাড়ি এরকম করে ভর্তা মাখাই খাবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।